চাহিদা মতো জ্বালানি আসলে গ্রাহকরা পাচ্ছেন না। এখানে প্রথমে এসেই যে বিষয়টা আমি দেখেছি, আমি বর্তমানে পরিবাগে আছি। প্রথমে এসেই যে বিষয়টা দেখেছি যে একটা স্টিকার লাগানো আছে। স্টিকারে লেখা যে মোটর বাইক 500 টাকার তেল পাবে, প্রাইভেট কার পাবে হচ্ছে 1000 টাকার তেল, এবং এর থেকে বড় যে যানবাহনগুলো আছে সেগুলো 2000 বা 2500 টাকার তেল পাবে। একটু যদি আপনাদেরকে সিনারিওটা দেখাতে চাই তাহলে প্রচুর ভিড়, প্রচুর পরিমাণে ভিড় আসলে। এক পাশে পেট্রোল, এক পাশে অকটেন, এবং বড় গাড়ি ছোট গাড়ি এরকম আলাদাভাবে। তবে পাম্পের যারা আছে, কর্তৃপক্ষ যারা আছে, তারা আসলে প্রচুর পরিশ্রম করছে আমার দেখা মতে। তারা আসলে লাইন মেনটেন করছে, কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয় সেটা বজায় রাখার চেষ্টা করছে, সুষ্ঠু একটা পরিবেশ বজায় রাখার চেষ্টা করছে। আমরা আমরা একজন পাম্পের একজন কর্তৃপক্ষের সাথে একটু কথা বলবো। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে আপনারা পর্যাপ্ত তেল ডিপো থেকে পাচ্ছেন কিনা। যে আমাদের গ্রাহকদের চাহিদা পূরণ করার জন্য যতটুকু তেল আসলে দরকার হয় ওই পরিমাণ তেল আমরা পাচ্ছি। কিন্তু কথা হচ্ছে এর আগে যতটুকু মানে রমজান মাসের আগের কথা বলছি আমি, যে পরিমাণ তেল সেল করতে হতো আমাদের এই পাম্প থেকে, এখন চাহিদাটা আসলে বেড়ে গেছে, চাহিদাটা প্রায় দ্বিগুণ হয়ে গেছে। তবে যেহেতু সরকারি, আমি তো আপনার কাছে থেকে জানতে চাই যে চাহিদাটা দ্বিগুণ বা এত পরিমাণ ভিড় হওয়ার কারণ কি বলে মনে হয় আপনার কাছে। এটা আমি সংক্ষেপে বলতে গেলে আসলে যেটা বলবো, যদি অ্যাট এ টাইম সবগুলো পাম্প থেকে তেল নিতে পারতো গ্রাহকরা, যদি সবগুলো পাম্প খোলা থাকতো সকাল সন্ধ্যা, তাহলে একটা পাম্পের উপর এই প্রেশারটা থাকতো না। আসলে অনেকগুলো পাম্প কেন কী কারণে যেন বন্ধ থাকে, তেল দিতে পারে না সকাল সন্ধ্যা, পার্ট টাইম সবসময় দিতে পারে না। এই জন্য আসলে নির্দিষ্ট কয়েকটা পাম্পের উপর প্রেশার পড়ে যায়, এত বড় বড় সিরিয়াল হয়। ধন্যবাদ আপনাকে। উনি যেটা বলছিলেন আসলে যে কিছু পাম্প বন্ধ থাকার কারণে হয়তো এরকম ভিড় হয়। আমরা এখন চলে যাচ্ছি খুলনায়। খুলনায় আমাদের আরেক সহকর্মী আছেন, তার কাছ থেকে তেলের পরিস্থিতি সম্পর্কে জানবো আমরা। জি, ধন্যবাদ মাকসুদুল হাসান ইমন। খুলনায় কিন্তু একই পরিস্থিতি, সকাল থেকেই কিন্তু বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে তেলের স্বল্পতা রয়েছে। যানবাহন চালকরা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষমান অবস্থা রয়েছে। তবে একটি লক্ষণীয় বিষয়, আজকে কিন্তু কোনো প্রাইভেট কার দেখা যাচ্ছে না। এটা সরকারি ছুটির দিন কারণে হতে পারে, অথবা যুদ্ধবিরতির পরিস্থিতির কারণে স্বাভাবিক হতে পারে। আমি যদি এই পেট্রোল পাম্পটির চিত্রটা একটু দেখাতে চাই, এটি হচ্ছে খুলনার একেবারে প্রবেশপথে মেট্রোপলিটন ফিলিং স্টেশন। এই পেট্রোল পাম্পটিতে প্রতিদিন 10 থেকে 12,000 লিটার তেলের চাহিদা থাকে, কিন্তু পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছে তাদেরকে 3,000 লিটার পেট্রোল এবং 3,000 লিটার অকটেন দেওয়া হয়েছে। যে তেল দেওয়া হয়েছে প্রতিদিন তা বিকেলের মধ্যেই শেষ হয়ে যায়, আজকেও হয়তো তাই শেষ হয়ে যাবে। কিন্তু যে ব্যাপারটি আজকে লক্ষণীয় সেটা হচ্ছে যে এই মোটরসাইকেলের পাশাপাশি কিন্তু প্রাইভেট কারের, অর্থাৎ প্রাইভেট কারের একটা দীর্ঘ সারি থাকে, কিন্তু আজকে কিন্তু প্রাইভেট কারের তেমন কোনো উপস্থিতি দেখা যাচ্ছে না এই পেট্রোল পাম্পগুলোতে। দীর্ঘ সময় পর পর একটা দুইটা গাড়ি আসছে তেল নেওয়ার জন্য, এবং তারা তাদের চাহিদা মতো কিন্তু তেল নিয়ে চলে যাচ্ছে। তো এক হতে পারে সরকারি ছুটির দিনের কারণে এই তেল নিতে আগ্রহী হচ্ছে না মানুষজন। তবে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এমনটা কিন্তু আসলে বলার চেষ্টা করছেন যে ডিপো কর্তৃপক্ষ বলছে তাদেরকে প্রতিদিন যে পরিমাণ 317টি, অর্থাৎ দক্ষিণ পশ্চিমাঞ্চলের 13টি জেলায় যে তেল সরবরাহ করা হয় সেই তেল স্বাভাবিকভাবেই দেওয়া হচ্ছে, এবং পর্যাপ্ত তেল পাওয়ার কারণেই কিন্তু পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসছে। একটি তথ্য, সেটা হচ্ছে খুলনার গ্রাম অঞ্চলের যে তেলগুলো সরবরাহ করা হয়ে থাকে সেই তেলগুলো আসলে গ্রাম অঞ্চলে না দেওয়ার কারণে, এই কারণে কিন্তু আসলে পরিস্থিতি জটিল হচ্ছে। তো এই ছিল খুলনা থেকে সর্বশেষ। আমরা যাচ্ছি আমাদের আরেক সহকর্মী, তিনি রয়েছেন, আমাদের আরেক সহকর্মী রয়েছেন যিনি কিনা বগুড়াতের বিভিন্ন স্থানেই কিন্তু তেল নেই এখন। যান চালকরা পেট্রোল পাম্পে এসে ফিরে যাচ্ছে। আমরা যে পাম্পে দাঁড়িয়ে রয়েছি এটা বগুড়া শহরের একেবারে মাঝখানে সেই পাম্পটি, যেখানে গেল 6 দিন ধরে পেট্রোল অকটেন বিক্রয় বন্ধ রয়েছে। এই শুক্রবারের আগের শুক্রবারে তারা এখানে পেট্রোল এবং অকটেন পেয়েছে, এরপর থেকে এই পাম্পে আর তেল আসেনি। তবে ডিজেল রয়েছে, তারা সেই ডিজেল বিক্রয় করছে। শুধু এই পাম্প নয়, এই পাম্পের মতন আরও বেশ কয়েকটি পেট্রোল পাম্পেই তেল বিক্রি বন্ধ রয়েছে। বগুড়া জেলায় যে 80টি পেট্রোল পাম্প রয়েছে, অধিকাংশ পেট্রোল পাম্পে এখন তেল নেই। যেগুলোতে তেল রয়েছে সেগুলো কখনো সকালে কখনো বিকালে তেল দেওয়া হচ্ছে, এবং যানবাহনের দীর্ঘ সারি। এতে করে ভোগান্তিতে পড়েছে মোটর বাইক চালকরা। তারা অফিসিয়াল কাজে বিভিন্ন স্থানে যেতে পারছে না। তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত হয়েছে এবং দ্রুত এই তেলের সংকট সমাধান করে তৈলের সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।
তো পেট্রোল পাম্প মালিকরা বলছেন যে তারা আসলে তেল পাচ্ছেন না, তেলের সরবরাহ না থাকার কারণেই তারা বেকায়দায় পড়ছেন। আমরা একটু একজন গ্রাহকের সাথে কথা বলি যে আসলে আপনারা যে তেল পাচ্ছেন না, আপনাদের কি সমস্যা হচ্ছে? তেল না পেলে তো আমরা চলাফেরা করতে পারবো না, আর চলাফেরা না করতে পারলে তো জীবনযাত্রা অনেক কষ্টের। তা যত দ্রুত তেল সংকট সমাধান হবে, মানুষের স্বস্তি আসবে, মানুষ সচল হবে। ধন্যবাদ। ওনারা জানাচ্ছেন যে যত দ্রুত তেলের সংকট সমাধান হবে তত তারা স্বস্তি মিলবে এবং জনমনের ভোগান্তিটা কেটে যাবে। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব নারায়ণগঞ্জের সহকর্মী সুমনের কাছে। ধন্যবাদ বাবু, আপনি যেমনটি বগুড়ার পরিস্থিতি জানাচ্ছিলেন, নারায়ণগঞ্জেও কিন্তু 4টি জ্বালানি তেলের ডিপো থেকে কিন্তু রাজধানী ঢাকা সহ আশেপাশের 15টি জেলায় কিন্তু জ্বালানি তেল সরবরাহ অব্যাহত রয়েছে। এই সরকারি ছুটির দিনেও কিন্তু আজকে সকাল 7টা থেকে জ্বালানি তেল সরবরাহ শুরু হয়েছে, যেটা চলবে বিকেল 3টে পর্যন্ত। আপনাদেরকে দেখা যায় সকাল থেকে কিন্তু ডিপোতে কিন্তু ট্যাঙ্ক লরিগুলো প্রবেশ করছে একটার পর একটা, এবং তারা জ্বালানি তেল সংগ্রহ করে তারা নির্দিষ্ট গন্তব্যে ছুটে যাচ্ছেন। তবে রাজধানী ঢাকা এবং আশেপাশের জেলাগুলোতে যে ডিজেলের তুলনায় কিন্তু অকটেন এবং পেট্রোলের সরবরাহ তুলনামূলক কম, যে কারণে কিন্তু বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে কিন্তু জ্বালানি তেলের একটি সংকট রয়ে যাচ্ছে। বিশেষ করে এই সংকটের কারণে কিন্তু যেমন বিভিন্ন ব্যক্তিগত যানবাহন যারা রয়েছেন, মোটরসাইকেল এবং প্রাইভেট কার সহ প্রাইভেট যেসব যানবাহন রয়েছে তাদের মধ্যে কিন্তু জ্বালানি তেল মজুত করার একটি যেমন প্রবণতা রয়েছে, পাশাপাশি কিন্তু বিভিন্ন যারা অসাধু ব্যবসায়ী রয়েছেন তাদের মধ্যেও কিন্তু জ্বালানি তেল মজুদের একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। গত কয়েকদিনের মধ্যে কিন্তু নারায়ণগঞ্জে এই ডিপোর আশেপাশে থেকে কিন্তু বেশ কিছু অবৈধ জ্বালানি তেল যারা মজুত করা হয়েছিল তাদেরকে কিন্তু আটক করা হয়েছে, জেল জরিমানা দেওয়া হয়েছে, এবং বিভিন্ন যে ফিলিং স্টেশন রয়েছে সেই ফিলিং স্টেশনগুলোতেও কিন্তু ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। তো নারায়ণগঞ্জে পদ্মা ডিপো থেকে আমাদের ছিল এই সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে সাদিয়ার কাছে। সুমন, ধন্যবাদ আপনাকে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।